এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বাজার থেকে বড় মাছ আনলে ফাতিহা করায়, ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে, করণীয় কি? আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতিহা পড়ে অনেকে। দেখেন, বড় মাছ আনলে ফাতিহা করে, অর্থাৎ দোয়ার আয়োজন করে, এটা প্রথম শুনলাম, হয়তো এই এলাকাতে আছে। আবার বাবা মারা স্বপ্ন দেখছেন, তখন ফাতিহা করতে হয়। ওই ঘর উদ্বোধন করবেন, তখন দোয়া করতে হয়। আপনার মাটি কাটবেন আপনি, তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন, সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয়। তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয়। এগুলো সবগুলো হুজুরদের লাভ। এগুলো লাভটা কাদের? আমাদের লাভ। আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে? হুজুর লাগবে। দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে। হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না। হুজুর আপনি দোয়া করিয়েন, চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন, চাইতে পারেন, চাওয়াতে দোষে কিছু নাই। কিন্তু হুজুর যদি সিস্টেম করে যে পদে পদে আমাকে দিতে হবে, তাইলে ওই যে থানার পুলিশের মতো অনেকটা হয়ে যায়।